একজন গৃহিণী বা একজন রাঁধুনি কখন নিজেকে সার্থক মনে করে জানেন? যখন তার কাজের প্রশংসা এবং তার রান্নার প্রশংসা সবাই করে। আমার এই ফুলকো সুজির লুচিগুলো খেয়ে আমার পরিবারের সবাই, আমার ছেলেমেয়ে, স্যার, ম্যাডাম সবাই খেয়ে এত বেশি প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছে আমার। তো এই ফুলকো নরম তুলতুলে সুজির লুচিগুলো আমি কিভাবে বানালাম আপনাদেরকে আমি দেখাবো। এই ফুলকো লুচিগুলো ভাজার সময় যেমনটা না ফুলকো থাকে, বানানোর পরে ঠিক তেমনটাই তুলতুলে হয়, সফট হয়, মানে আর খেতে এত বেশি ভালো লাগে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, আপনারা বানালে বুঝতে পারবেন। তো আমি এখানে সুজির লুচি বানানোর জন্য এক বাটি থেকে একটু কম পরিমাণ সুজি নিয়েছি। সুজি নিয়ে তারপর আমি চুলার আঁচ একদম লোতে রেখে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তারপরে আমি এখানে একটু ঘুরিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে সুজি দিয়ে দিচ্ছি এক বাটি থেকে একটু কম। যতটুকু পরিমাণ সুজি দিবেন ঠিক ততটা পরিমাণ, মানে ডাবল পানি দিবেন। এখানে আমি এক বাটি থেকে একটু কম সুজি দিয়েছি, আর পানি দিয়ে দিব আমি 2 বাটি পরিমাণ, বাট একটু কম কম করে, যেহেতু সুজির পরিমাপটা তেমন ছিল। তো আমি তেলের মধ্যে দিয়ে আগে 2 মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি। 2 মিনিট আগে এভাবে ভেজে নেবেন। 2 মিনিট ভেজে নেওয়ার পরে তারপরে পানি দিবেন। আর চুলার আগুন অবশ্যই লোতে রাখবেন, না হলে কিন্তু সুজিগুলো পুড়ে যাবে। তারপর হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ অবশ্যই দিবেন, লবণ না দিলে ভালো লাগবে না খেতে। তারপর 2 মিনিট ভেজে নেওয়ার পরে আমি পানি দিয়ে দিলাম, নর্মাল ঠান্ডা পানি। এখানে 2 বাটি পরিমাণ, 2 বাটি থেকে একটু কম, যেহেতু আমি সুজির পরিমাপটা 1 বাটি থেকে একটু কম দিয়েছি, সেজন্য 2 বাটি থেকে একটু কম কম করে দিয়েছি। তো দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর সুজিগুলো নাড়ানোর সময় খেয়াল রাখবেন যাতে দলা পেকে না যায়। দলা পেকে গেলে কিন্তু ভিতরে টেক্সচারটা ভালো হবে না। এই যে দেখুন আমি কিভাবে একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিট পরেই দেখবেন যে ফ্রাই প্যান থেকে সুজির ডোগুলো উঠে আসছে। তখন বুঝবেন যে হয়ে এসেছে। এভাবে আপনারা মিক্স করে 4-5 থেকে ঘুরিয়ে তারপর নামিয়ে ফেলবেন। আমার সুজির ডোগুলো একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। আর বেশিক্ষণ রেখে যদি আপনারা ফ্রাই প্যানে নাড়াতে যান তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। অনেক বেশি শক্ত রাখা যাবে না, আবার অনেক বেশি নরম থাকা অবস্থায় নামানো যাবে না। আমার সুজির ডোগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন হয়েছে। তো নামানোর পরে আমি জাস্ট 2 মিনিট একটু সুজির ডোগুলোকে ঠান্ডা করেছি। জাস্ট 2-1 মিনিট ঠান্ডা করবেন। গরম অবস্থায় সুজির ডোগুলো মেখে নিতে হবে। তারপর আমি হাফ কাপ পরিমাণ ময়দা দিলাম। তারপর গুঁড়ো দুধ দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। গুঁড়ো দুধ না দিলে হয়, তবে গুঁড়ো দুধ যদি দেন তাহলে সুজির লুচিটা খেতে খুব বেশি ভালো লাগে। সেজন্য চেষ্টা করবেন 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিতে। তারপর ময়দা গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আবার ভালোভাবে ঘুরিয়ে আমি সুজির ডোগুলোকে আমি মিক্স করে নিচ্ছি। তেল দেওয়ার কারণে একদম ভালোভাবে সুজির ডোগুলো পারফেক্টভাবে হয়েছে। দেখুন কেমন সফট হয়েছে। এখন আমি সুজির ডোগুলো থেকে ছোট ছোট করে লিচি কেটে নিব। লিচি কেটে তারপরে এক পাশে রাখবো, কারণ একই শেপে না হলে লুচিগুলো দেখতে ভালো লাগবে না। সেজন্য আমি আগে এরকম ছোট ছোট করে এক সমান করে আমি লিচি কেটে নিয়েছি। তো আমি একটা এভাবে হাতের মধ্যে নিয়ে ঘুরিয়ে তারপরে আমি বেলবো। আর বেলার সময় কিন্তু বেশি জোরে প্রেসার দেওয়া যাবে না। আমরা নর্মালি যে আটা বা ময়দা দিয়ে আমরা পরোটা বানাই ওভাবে প্রেসার দেবেন না, জাস্ট হালকা করে আলতো করে বেলে নেবেন, তাহলে লুচিগুলো ভালো হবে।
তো আমি একটু ময়দার গুঁড়ো দিয়ে এখন হালকা প্রেস করে তারপরে আমি বেলে নিব। দেখুন আমি কত আস্তে আস্তে বেলে নিচ্ছি, এভাবে আপনারা হালকা হাতে বেলে নেবেন। এই তো বেলা হয়ে গেছে। আর লুচির কেমন হবে, লুচি বানানোর পরে মোটা হবে নাকি একদম পাতলা হবে, দেখুন একবারে পাতলাও হওয়া যাবে না, আবার অনেক বেশি মোটা হওয়া যাবে না, মিডিয়াম রাখবেন। এই তো সবগুলো বানানো হয়ে গেছে, আপনারা আলাদা করে রাখবেন। আমার টাইম শর্ট ছিল, সেজন্য আমি প্লেটে একসাথে রেখে দিয়েছি। আর অনেকক্ষণ রেখে দিলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে, তারপর পুড়ে যাবে। এই তো চুলায় আমি তেল গরম করে নিয়েছিলাম আগে, তেল গরম করে তারপর সুজির লুচি দিয়ে দিলাম, দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই ফুলে গেছে, দেখুন মাশাআল্লাহ। এরপর আমি আরেক পাশ উল্টে দিয়েছি, এক পাশ দিয়ে 2-3 সেকেন্ডের মধ্যেই দেখবেন ফুলে যাবে। আর যখন লুচিটা দিবেন তখন চারপাশে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন, আমরা নর্মালি পরোটা ভাজার সময় যেমন তেলে ডুবিয়ে দিই ওভাবে দিবেন। এই তো সবগুলো লুচি হয়ে গেছে। নামানোর পরে দেখুন তেলে থাকা অবস্থায় যেমন ফুলকো থাকে, নামানোর পরে একটু 4-5 মিনিট পরে ফুলকোটা চলে যায়। তবে এত বেশি মজা, মানে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, এত বেশি সফট, তারপরে হচ্ছে মজা লাগে। তো আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কত সফট হয়েছে সুজির লুচিগুলো। আর খেতে তো সত্যি অসাধারণ লাগে। আপনারা দুধ চা, তারপর আলুর দম, মাংস, ঝোল যে কোনো কিছু দিয়ে খেতে পারেন, আর এমনিতেও খাওয়া যাবে, এত বেশি মজা। তো আপনাদের কাছে কেমন লেগেছে সুজির লুচির রেসিপিটা? যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।